কিরণমালার মনের এই দুর্বলতা, এটা কিসের লক্ষণ? আমি কেমন যেন একটা ইঙ্গিত পাচ্ছি। মনে কি একটা খটকা লাগছে। খাবো না, আমি খেলবো। এই গর্জন চল। আরে আর একটু খেয়ে নাও। না, ও তো আমাকে খাইয়ে দিতে পারতো, ও কেন আমাকে খাওয়ালো না? চলে এই গর্জন। বন্ধু বন্ধু চম্পক, আমার মেয়ে কবে পুরোপুরি সুস্থ হবে? কিরণমালা, রানী আয়লা, আমার মেয়েটা কিছু খেয়েছে? ওর আসলে তোমার হাতে খেতে ইচ্ছে করছিল, সবটা না খেলেও কিছুটা খেয়েছে। এখনো খেলতে গেছে গর্জনের সাথে। যাক, আমার মেয়ে আস্তে আস্তে ঠিক সুস্থ হয়ে উঠবে, আবার সবকিছু আগের মতো হয়ে যাবে। আজ আমি আমার মেয়েকে আবার ফিরে পেয়েছি। আজ আমার বড় আনন্দের দিন। আজকের তিথিটাই যে শুভ তিথি কিরণমালা, তাই সবকিছু শুভ হচ্ছে। আজকের তিথিতেই যে লাল চাঁদ নীল চাঁদের মিলনে পূর্ণ পূর্ণিমা হয়। চারিদিক জ্যোৎস্নার আলোয় ভেসে যায়। আজ তাহলে আমার আলোর জন্মতিথি। তাই? হ্যাঁ রানী আয়লা, আজ আমি নিজের হাতে আমার আলোর জন্য পরমান্ন রান্না করে খাওয়াবো। হ্যাঁ রে গর্জন, আমার কি শরীর খারাপ হয়েছিল? তোমার কি জানি, আমিও ঠিক জানি না। আমার না খালি মনে হচ্ছে আমি অনেকক্ষণ ঘুমালাম, আর ঘুম থেকে উঠেই মায়ের জন্য মন কেমন করছে। কটকটি মার জন্যে? ওই না তো, মা কটকটির কথা মনে আসেনি তো, এটা অন্য কারোর জন্য। কে সে? কে সে আমি জানি না, অন্য কোনো মা। না বাবা, আমি কিছু বলবো না। কি বলবি না রে গর্জন? না, কিছু না। আচ্ছা গর্জন, কিরণমালা তো আমার শত্রু, কিন্তু ওকে দেখলে আমার এত ভালো লাগে কেন রে? কেন ওকে দেখে আমার রাগ হয় না? আমি কিছু বলবো না বাবা। তুই কিছু জানলে তবে না বলবি? তুই তো একটা বুদ্ধু। কিরণমালা আমাকে খাইয়ে দিলে, আমার মাথায় হাত বুলিয়ে দিলে আমার খুব ভালো লাগে, কিন্তু কটকটি মা আমার মাথায় হাত দিলে, কিছু বললে আমার ভালোই লাগে না। কেন রে গর্জন? ওরে বাবা, আমি কিছু বলবো না। তুই জানিস কিছু? যদি জানিস বলবি না কেন? তবে শোন, আসলে আমার হিংটি কিরণমালা আবার তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছে। দেখো, আমাকে তোমার বাবাকে ও তাড়িয়ে দিয়েছে, তোমার কাছে আসতে দিচ্ছে না। ও খুব খারাপ হিংটিং। ও বারবার প্রমাণ করতে চাইছে যে আমি তোমার মা নই, ওই তোমার মা। তুমি যদি আমার আসল মা হবে, তাহলে তুমি আমাকে খাইয়ে দাওনি কেন? কিরণমালা যে আমাকে খাইয়ে দিয়েছে, তখন আমার যে খুব ভালো লাগে। তুমি যদি আমার মা, তাহলে তুমি আমাকে বাতাসে গ্রহে ফেলে চলে এসেছিলে কেন? আমার যে খুব কষ্ট হচ্ছিল, আমি তোমাকে মা মা করে কত ডাকলাম। আমি যা বলেছি সেটাই শেষ কথা, আমি তোমার মা। তো সেই মা নও, তুমি আমার আসল মাও নও। আর কোনো কথা নয়, এক্ষুনি তুমি আমার সঙ্গে যাবে। চলো। না, আমি যাব না। না, আমি যাব না। চলো।
জন্তু। কোথায় আমার আসল মা? তোর মায়ের জন্য মন খারাপ করছে যখন, জানা কিরণমালার কাছে। কিরণমালা তোর গায়ে মাথায় হাত বুলিয়ে দিলে তোর ভালো লাগে বলছিলি না? আসলে মায়ের আদর তো ওরকমই হয়। দেখবি কিরণমালা আদর করলে তুই সারা শরীরে মায়ের আদর টের পাবি। কি যে বলিস করছুন, মাথা মুন্ডু নেই। জানো তো লব্বক, আজ আমার বড় আনন্দের দিন। আজ আমার মেয়ের জন্মতিথি। আজ আমি ওর জন্য নিজে হাতে পরমান্ন বানাবো। আমার যে কি আনন্দ হচ্ছে। আগুনটা নিভে গেল কেন? হয়তো হাওয়ায়। এ কি হচ্ছে লব্বক? কোনো অশুভ ইঙ্গিত নয় তো? যে অখণ্ড আগুনটা নিয়ে এসেছিলাম সেটা নিয়ে এসো। কোনো দোষ থাকলে কেটে যাবে। হে বিধাতা, আজ আমার মেয়ের জন্মতিথি। আমি যেন তার জন্য সুষ্ঠুভাবে একটু পরমান্ন রাখতে পারি। কিরণমালা, তুমি কি তোমার মেয়ের জন্মতিথি বলে তুমি কি পরমান্ন বানাচ্ছ? সবাই যে বললো আমার জন্মতিথি, তাই তুমি আমার জন্য পরমান্ন বানাচ্ছ? তুমি কি আমার মেয়ের থেকে আলাদা? আমি তোমার জন্য পরমান্ন বানাচ্ছি। তুমি ঘরে যাও, আমি এক্ষুনি নিয়ে আসছি। তুমি আমায় খাইয়ে দেবে তো? দেবো তো। তুই কোথায় গেলি? খেলবি না? বন্ধু তাড়াতাড়ি এসো। একটুর জন্য ওকে ছুতেও ছুলো না কিরণমালা। এই আগুন তো একদিন তুমি নিজেই এনেছিলে, তাহলে আজ স্পর্শ করতে ভয় পাচ্ছ কেন? ভয় নয় লব্বক, আমার মনের ভেতরটা কেমন খুঁতখুত করছে। আমার আলো আজ আমার হাতে পরমান্ন খেতে চেয়েছে। আমি তাকে নিজে হাতে পরমান্ন খাওয়াবো। আজ আমায় কেউ বাধা দিতে পারবে না। তুমি শুধু এই আগুনটা জ্বালিয়ে দাও। এই পাত্রটা ওখানে রেখে দাও। দেখলা কটিমা, স্বাদ কত! পরমান্ন খাওয়াবে না? ঠিক পরমান্ন খাওয়াবে। তখন তো কিরণমালাকে তার মেয়েকে স্পর্শ করতেই হবে। একবার তুই তোর মেয়েকে স্পর্শ কর কিরণমালা। আজ তোর মেয়ের জন্মতিথি ওর মৃত্যুতিথি হয়ে যাবে।